হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি, কিন্তু মন একদম ভালো নেই। তার কারণ হচ্ছে কালকে ছিল 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি 2026। তো কালকে এখানে মানে স্নোফল হয়েছে। স্নোফলটা মারাত্মক লেভেলের হয়েছে যাকে বলে। প্রচুর মানে প্রচুর। ধরো 22 তারিখ রাত 1:30টার সময় বৃষ্টি এসেছে। তো বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে মানালির দিকে স্নোফল হচ্ছে। আমরা ছিলাম কাসলে। কাসলেও শুরু হয়েছে সকাল ওই 8টা নাগাদ শুরু হয়েছে। তো কন্টিনিউ স্নোফল হয়ে যাচ্ছে। কালকে 23শে জানুয়ারি সারাদিন স্নোফল হয়েছে, যার জন্য পুরো রাস্তাঘাট মানালিতে একদম বন্ধ হয়ে গেছে। আমরা যে হোটেলে যাব মানে ঠিক করেছিলাম, মানে ঠিক ছিল আমাদের, তো ওখানে 2.5 ফুট বরফ হয়ে গেছে। তো রাস্তাঘাটের অবস্থা বুঝতেই পারছো, অনেকটা পৌঁছে গিয়েছিলাম। আর ওই 8-9 কিলোমিটার গেলেই মানালি পৌঁছে যেতাম। তো সেখান পর্যন্ত আর পৌঁছাতে পারিনি। তার কারণ হচ্ছে ওই যে স্নোফল হয়েছে, বরফের রাস্তা পুরো একদম জমে আছে, গাড়ির চাকা স্লিপ করছে, ভয় করছিল, যার জন্য আমরা দুজনেই আছি। এই জন্য ব্যাক করলাম। ব্যাক করে এখানে এসে, এটা জায়গাটার নামটা ঠিক জানি না, ওই কুলুর পর কুলু আর মানালির মাঝে কোনো একটা জায়গা হবে, কি পাতলিকুল বা কুলু বা এরকম কিছু একটা নাম হবে, পাতলিকুলু বা পাতলিকুল এরকম কিছু নাম হবে একটা। তো এখানে অনেক খোঁজার পর মানে প্রায় 8-10টা হোটেল দেখেছি, সমস্ত হোটেল বুক হয়ে গেছে, কারণ আমাদের রাস্তা প্রায় কয়েক কিলোমিটার রাস্তা শুধু গাড়ি দাঁড়িয়েছিল। তো সেই গাড়িগুলো ব্যাক করেছে, ব্যাক করে আস্তে আস্তে সমস্ত হোটেল এখানকার নেওয়া হয়ে গেছে। তো আমরা একটু এই জন্য পিছন দিকে আসতে হলো আমাদেরকে। তো হোটেল যাই হোক পেয়েছি। তো সেই হোটেলেই এখন আছি আমরা এখানে। আর হোটেল থেকেই এই যে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর তো আজকে এখন কথা হয়েছে কি, ছোটো গাড়ি উঠতে দিচ্ছে না, যেহেতু আমরা দুজন ছিলাম, আমাদের 4 সিটার গাড়ি ছিল। তো ছোটো গাড়ি পাহাড়ে উঠতে দিচ্ছে না। বড় আবার গাড়ি চেঞ্জ করা হচ্ছে আমাদের, বড় কোনো গাড়ি করে যাব। মানে মানালিতে আমাদের স্টে করার কথা ছিল, সেটা আর হবে না আজকে। কারণ যাব হয়তো বরফ টরফ দেখবো, দেখে আবার ব্যাক করবো এখানে। কারণ কালকে আমাদের ট্রেন আছে, কাল রাতে আমাদের ট্রেন আছে, আমাদের সময়টা তো খুব কম ছিল, যার জন্য আর আমরা মানালিতে থাকতে পারছি না। আর মানালির অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, মানে কি বলবো, কিছু দেখা যাচ্ছে না, চারিদিক বরফ আর বরফ, মানে কয়েক সেকেন্ডের মধ্যে বরফ জমে যাচ্ছে, প্রচুর প্রচুর বরফ হয়ে যাচ্ছে। এই যে দেখো আমাদের হোটেল রুম থেকে ভিউটা এইরকম। নিচে এখানে হচ্ছে ফার্স্ট দেখাই, এগুলো আপেল গাছ, মানে আপেল বাগান ছিল, এখন তো নেই, ওয়ান টাইম হয় এটা। এগুলো হচ্ছে আপেল বাগান। এই যে নিচটা পুরোটা, এটা অন্য সিজনে এলে আপেল দেখা যেত, কিন্তু এখন আপেলের জন্য না, এখন বরফের জন্য আসা, মানে স্নোফল এইসবের জন্য। আর এই যে দেখো ওই দিকটা মানালি। এই সবে মাত্র দেখা গেল, মানে সারাক্ষণ মেঘে ঢাকা, স্নোফল হচ্ছে কিছুক্ষণ ছাড়া ছাড়ে, তাও সকালের দিক থেকে একটু কমেছে। খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু মানে এখন আর সৌন্দর্যর থেকে ভয়ঙ্কর এই দৃশ্যটাও মানে দেখছি। তো এখন আমরা মানে কালকে গিয়েছিলাম, স্পটে যেতে পারিনি, কিন্তু ওখান থেকে ফিরে এসেছি, মানে সত্যি ভীষণ ভয় লাগছিল। এইসব জায়গা যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর, কখন কি রূপ নেয় বলা যায় না। আর এই সমস্ত কিছু নির্ভর করে প্রকৃতির উপর। দুদিন আগে পর্যন্ত কোনো স্নোফল হয়নি, কোনো স্নো ছিল না। মানালিতে ছিল খুব অল্প জায়গায়, তোমরাও হয়তো ভিডিও দেখবে বিভিন্ন জায়গাতে যে মানালিতে স্নোফল হয়নি, বরফ নেই, এরকম অনেক ভিডিও দেখবে তোমরা। তো আমরা এখানে এসে মানে তার দৃশ্যটাই অন্যরকম, মানে একদম অন্যরকম দৃশ্য। আর পুরো রাস্তাটা যাচ্ছি না, এখানে তো এতটা স্নোফল হয়নি, বললাম না একটুখানি মানে নিচের দিকে নেমে এসেছি আমরা, হোটেল পাইনি বলে। কালকে যখন যাচ্ছিলাম মানে চারিদিক কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু সাদা আর সাদা। মানে গেলাম একটা রাস্তা দিয়ে, কিছুটা দেখলাম রাস্তাঘাট দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে আছে আর কি। যখন ব্যাক করলাম তখন মনে হবে 2 ঘন্টা পর ব্যাক করেছি, পুরো সাদা হয়ে গেছে, মানে পুরো সাদা, মানে পুরো সাদা। এই জায়গাটায় আসতে হতো, মানে বরফটা পড়ছে এখন, স্নোফলটা হচ্ছে এর কিছুদিন পর, ধরো মানে প্রায় মাসখানেকের, 1 মাসের মধ্যে আসলে সব কিছুটাই খুব ভালোভাবে দেখা যায়। মানে স্নোফলটা হয়তো পাবে না, কিন্তু বরফ দেখতে পাবে, মার্কেটে যেতে পারবে, ঘুরতে পারবে ভালোভাবে, কোনো অসুবিধা থাকবে না। কিন্তু ওই যে আমরা লাইভ স্নোফল দেখছি, আর লাইভ স্নোফল দেখা মানেই একটু তো রিস্ক থাকেই। তো সেই রিস্কটাই করছি। যাই হোক, আমাদের সেরকম ঘোরা সেরকম বিশেষ আর কোনো জায়গা নেই। চলো দেখে, মানালি তো যাওয়া যাবে না, একদম রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। তাও আমাদের ভালো কি যে আমরা মানালিতে পৌঁছাইনি কালকে, যদি কালকে পৌঁছে যেতাম তো পুরো ফেঁসে যেতাম। মানালি যাওয়ার রাস্তা সমস্ত বন্ধ। তো যারা গেছে আসতে পারছে না, তাদের সবার ফ্লাইট, ট্রেন সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আমরা ভাবছি মানালির দিকে আর যাচ্ছি না, এই দিকে মানালি তো আর যাচ্ছি না, এবার সিমলার দিকে যাব। সিমলা থেকে কালকাটা কাছে হবে, তাই সিমলা দিকে চলে যাব। তো
প্রথমে ঠিক হয়েছিল যে বড় গাড়ি করে দেওয়া হবে, বড় গাড়ি করে যাওয়া হবে। তারপর নিচে এসে ড্রাইভার দাদা বলছে কি যে মানালির পুরো রাস্তাটাই বন্ধ করে দিয়েছে, কোনোভাবেই যাওয়া সম্ভব না। যারা মানালিতে পৌঁছে গেছে আগে বা আছে এখনও, তারা পুরো ফেঁসে গেছে, আসতেই পারছে না। আর যেহেতু আমরা দুজন আছি আর হাতে সময়ও খুব কম, কারণ তার পরদিন রাতে আমাদের ট্রেন আছে, তো সেই জন্য আর রিস্ক নিচ্ছি না। আর দুজন বলে আরও বেশি ভয় করছে। তো সেই জন্য ভাবলাম কি সিমলার দিকেই যাওয়া যাক, তারপর যা হবে দেখা যাবে। মনটা খারাপ হয়ে গেছে? মন খারাপ করো না গো, আমরা যে মানে ঠিকঠাকভাবে যে ফিরতে পারছি এটাই অনেক। হাজার হাজার মানুষ ওখানে আটকে আছে। ये रेंज 1050। एक ऐसा है देखो, ये भी इसमें प्लान आएगा, लाइट वेट तो आएगा, ये কালারটা गरम লাগবে अच्छा না। होता है। এটা কি ছিল বলে, এটা কেমন ওই যেটা এইটা কি এটা ভালো দেখতে, এটা একবার গায়ে ফেলে। এটা কত বলছো? ये पश्मीना का 3000 পশমিনা 3000 3000 पश्मीना पे है ना, अच्छी क्वालिटी का शॉल है। उसको जेंट्स भी यूज कर सकता है, ऐसा नहीं है कि उसका यूज ही नहीं होगा, उसको जेंट्स भी यूज कर सकता है। ये तीन ना दीदी, और क्या হ্যাঁ, লালটাই পড়েছিল তখন। এটা ভালো দেখতে। তো বড্ড সিম্পল হয়ে যাচ্ছে না যা কাজ নিচের দিকটা। তো দেখো এখন হচ্ছে কি মানালি যাচ্ছি না, মানালির তো সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, এত রিস্ক নিয়ে ঘোরার কোনো দরকারও নেই, ইচ্ছাও নেই। তো এই জন্য হচ্ছে এখন আমরা যাচ্ছি সিমলার দিকে। সিমলাতেও এখন সব, কালকে বন্ধ ছিল কিছু কিছু জায়গা, আজকে সব কিছু খুলে দিয়েছে, তো এই জন্য সিমলা যাচ্ছি। তো এখন বিশাল বড় ট্রাফিক, লাইনে দাঁড়িয়ে আছি, জ্যাম প্রচুর। তো তারপর পৌঁছে যাবো। তো গাড়িতে খাবার কিছু নিয়েছিলাম সকালে হোটেল থেকে বেরোনোর সময়, তো এমনি সঙ্গে মুড়ি চানাচুর এসব ছিল, একটু খেয়েছি। রাস্তায় এত বেশি জ্যাম, আমরা এখন আছি টানেলের মধ্যে, তার মধ্যেও দেখো ট্রাফিক। বলতে পারো একটা ভালো রকম সমস্যার মধ্যে পড়েছিলাম। তবে এখানে বলে রাখা ভালো তোমাদেরকে, আমার কিন্তু কন্টিনিউ পার্থদা আমার কিন্তু খোঁজ নিয়ে গেছে, আমার সাথে যোগাযোগ রেখেছিল, কেমন আছি, কোথায় আছি, কি করছি, প্রতিটা সময় কিন্তু খবর নিয়েছে আমার। আসলে আমি জানতাম না এই টানেলের মধ্যে একটা ট্রাকের সাথে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই ব্যাপারটা জানতাম না, যতটা সামনে আসলাম তারপর জানতে পারলাম, সেই জন্যই কি ভিড়টা ছিল, মানে এত ট্রাফিকটা এই জন্যই হয়েছিল। আর আসলে তোমরা দেখলেই টানেলের মধ্যেটা ভীষণ অন্ধকার, এটা অনেক পুরনো টানেল, যার জন্য এখানে ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, এটাই শুনলাম। তো যাই হোক, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য গাড়ি যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছে। আর আমরা যখন মানে টানেল থেকে বের হলাম, মানে আমরা হচ্ছে মানালির দিক থেকে সিমলার দিকে যাচ্ছি, আর এই সমস্ত গাড়িগুলো সিমলা থেকে মানালির দিকে আসছে। এই রকম জ্যাম প্রায় কয়েক কিলোমিটার, তা কম করে হলেও 10-15 কিলোমিটার ছিল, যা মানে রাস্তা, যে শুধু গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো মানে আমরা যেহেতু মানালির দিক থেকে আসছি তাই সমস্যাটা বুঝতে পারছি যে মানালিতে যাওয়ার জন্য কুলু থেকে কত লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়েছিল, তারপর আবার বেরিয়ে দেখছি এখানেও পুরো রাস্তাটা এরকমভাবে জ্যাম হয়ে আছে। তো ভীষণ খারাপ লাগছিল এই সমস্ত মানুষগুলোর কথা ভেবে, আদৌ কবে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে তার কোনো ঠিক নেই। আর দেখো এখন আমরা আছি একটা নতুন টানেলের মধ্যে, নতুন টানেলগুলো ভীষণ সুন্দর, আর অনেক মানে লাইট রয়েছে, যাতে কোনো সমস্যাই হবে না। টানেলগুলো হয়ে অনেক সুবিধা হয়েছে, কিন্তু সমস্যার একটাই কারণ, যদি এর মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। আমরা আগের 2 দিন আগে এখান দিয়ে এসেছি, যেই রাস্তাটা আমাদের 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, সেই দিন সেই রাস্তাটা পার করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় এখানেই গেছে। এই গাড়িগুলো দেখছিলাম আর ভাবছিলাম ভগবানকে অশেষ কৃপা যে আমরা মানালির দিকে আর যাইনি। কীরকম কি মনে হয়েছিল যে মানালিতে যাব না, ব্যাক করে সিমলার দিকে চলে যাই, এটা যে ভেবেছিলাম, কত বড় একটা ডিসিশন নিতে পেরেছিলাম, এটা ভেবে ভালো লাগছিল। তো শুধু ভাবছি যে গাড়ির মধ্যে কত বাচ্চা থাকতে পারে, বয়স্ক মানুষরাও হয়তো থাকতে পারে, কত মানুষের
মানুষের কত আশা ইচ্ছা নিয়ে এসেছে ঘুরতে যাব বেড়াতে যাব, কিন্তু এইরকম বিপদের মধ্যে পড়েছে। এখনও ওনারাও হয়তো জানে না, বাট আমরা সবটা বুঝতে পারছিলাম যেহেতু আমরা ওই দিক থেকে আসছিলাম। আর দেখো, এটা হচ্ছে হানগি মাতার মন্দির, বিপাশা নদীর তীরে অবস্থিত। এই মন্দিরে পুরোহিত ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ, আর দর্শনার্থীরা নদীর এপার থেকেই কিন্তু দর্শন করে। আমাদের বলেছিল যে মানে সিমলা যাওয়ার পথে কয়েকটা দর্শনীয় স্থান আমাদের নিয়ে যাবে, কিন্তু আমরা যা রাস্তায় ট্রাফিকে পড়েছিলাম তারপর আর ইচ্ছা করলো না। তো যাই হোক, আমরা চলে আসতে পেরেছি। দেখো এখন সিমলায় এসে গেছি। তো সিমলাতে এসেও দেখি রাস্তার দুপাশে বরফে ভর্তি, যেহেতু আগের দিন মানে 23শে জানুয়ারি এখানেও ভীষণ পরিমাণে স্নোফল হয়েছে। আর স্নোফলটা সিমলাতে এই বছরের প্রথম। কাশলেও যেমন এবছরের প্রথম, সিমলাতেও প্রথম। আর মানালিতে এটা দ্বিতীয়বার স্নোফল হয়েছে। সত্যি কথা বলতে আমরা এত দূর থেকে বেড়াতে গেছি, এই সময় গেছি শুধুমাত্র বরফ দেখার আশাতেই। মানালির পরিস্থিতি যেহেতু কঠিন হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি, তো সেই জন্য মনে হয়েছিল না যাওয়াই ভালো। বরফই যদি দেখতে আসি তো সেটা সিমলা গেলেও তো দেখা যায়। সেই জন্য মানালি না গিয়ে সিমলা এসেছিলাম। এখানে এসে আর এক বিপদের সম্মুখীন হলাম। আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা ঘুরেছি শুধুমাত্র হোটেলের আশায়। গোটা সিমলা কোথাও কোনো হোটেল পাওয়া যায়নি। কারণ কি, এখানে এসে শুনলাম যেহেতু এখানে স্নোফল হয়েছে তো এটা এখন সিজন হয়ে গেছে। আর চণ্ডীগড় থেকে প্রচুর পরিমাণে লোক মানে এইরকমভাবে প্রাইভেট কার গাড়ি নিয়ে রাতারাতি সিমলায় চলে এসেছে। একটা হোটেলও, কোথাও কোনো হোটেল ফাঁকা নেই। তো যাই হোক, অনেক কষ্ট করে 3-4 ঘন্টা গাড়িতে ঘুরেছি, ঘুরেও পাইনি। তো আমরা দুজনে মিলে কন্টিনিউ অনলাইনে হোটেল দেখছিলাম। দেখে একটা হোমস্টে খুঁজে পেয়েছিলাম, রাহুল হোমস্টে। যদিও সেই দাদাভাইয়ের কাছেও রুম ছিল না, তো দাদাভাইয়ের কাজিন আর কি, ওনার কাছে হোটেল মানে রুম ছিল আর কি, হোমস্টে এটা। তো এখানে এসেছিলাম, তখন বাজে প্রায় 10:30 মতন বাজে। আর এই যে দেখো আমাদের রুম দিয়েছে। আমরা শুধু বললাম কি রাতটুকু থাকতে পারলেই হবে। কোথাও কিছু পাচ্ছি না, আর চারিদিকে বরফ পড়ে রয়েছে না, রাস্তাঘাটও ভীষণ স্লিপ হয়ে আছে। এটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখো, এই দাদাদের বাড়িতেই আমরা ছিলাম। আর রাতের বেলা এত রাতে মানে খাবার পাবো এটা ভাবিনি। এনাদের যত্ন মানে অসম্ভব সুন্দর ছিল। সত্যি পাহাড়ি মানুষদের আতিথেয়তা সত্যিই অসাধারণ। না গেলে হয়তো কোনোদিন জানতে পারতাম না। আমাদেরকে এরকমভাবে বসতে দিয়েছে, রাতের খাবারের কথাও বললো যে এখানে খাবার মানে খেয়ে যেতে আর কি। আর আমাদের সামনে হিটার জ্বালিয়ে দিয়েছে, যেহেতু আমরা বরফের মধ্যে দিয়ে মানে ঠান্ডায় এসেছি। আর সত্যি বাইরে মারাত্মক রকমের ঠান্ডা ছিল। এত রাতে আমরা খাবার পাবো এটা সত্যিই আশা করিনি। কিন্তু সত্যি ওনাদের ব্যবহার ভীষণ 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 ভালো। আমি এই হোমস্টেটার কথা তোমাদের সাথে নেক্সট ব্লগ ভিডিওতে শেয়ার করবার সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। সব জায়গায় বেড়াতে গিয়ে হোটেলে থাকার অভিজ্ঞতা বেশ ভালো মতোই আছে, কিন্তু হোমস্টেতে থাকার অভিজ্ঞতাই প্রথম। আর সেটা প্রথমবারেতেই বলবো অসাধারণ ছিল। আসলে হোমস্টেতে কখনো থাকিনি, সেভাবে জানি না। তো ওনাদের থাকার সাথে লাঞ্চটা বাদ দিয়ে ডিনার আর ব্রেকফাস্ট কিন্তু এনারাই দেন। তো সেটা আমরা জানতাম না। আর খুব কম টাকায় মানে ভীষণ কম টাকায়, তোমাদেরকে পুরো ডিটেলস আমি নেক্সট ব্লগ ভিডিওতে বলে দেবো। তবে ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই তোমরা যদি যেও সিমলাতে অবশ্যই কিন্তু হোমস্টেতে থাকবে। আর যদি আমার ভিডিও দেখে যাও তো কিছু স্পেশাল বেনিফিট পেতেই পারো। তো দেখো আমাদের রাতের ডিনারে ছিল বাঁধাকপির তরকারি, রাজমা, ডাল আর ভাত, তার সাথে রুটি। এটা কিন্তু একদম বাড়ির তৈরি খাবার। এটা যেমন আলাদা ব্যাপার, আর ওনাদের আতিথেয়তা আমি কোনোদিনও ভুলবো না। সত্যি পাহাড়ি মানুষদের মন অনেক বড় হয়, এটা শুনতাম কিন্তু আজকে প্রমাণ পেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন টাটা।